আজকে তোমাদের কে কোন কলেজ পাবে সেটা বলবো। তোমাদের 4-5 দিন আগেই কথা দিয়েছিলাম শনি রবিবারে দেবো। আজকে শনিবার, এই বিকেলবেলা দেবো। সেই অনুপাতে প্রচুর মানে 400 থেকে 500টা এসে গেছে। লাস্ট যেটা ভিডিওতে সেটা নেই 275টা, 500টা, কিন্তু 500টা যদি সিঙ্গেল বলতে যাই অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি একটা নতুন একটা সিস্টেম তৈরি করেছি। সেই সিস্টেমের মধ্যে তোমরা অনেকটা দেখে নিতে পারবে। তাছাড়া বলছি একটা জিনিস শুনে নাও, যে আমি কলেজগুলোকে র্যাঙ্ক অনুযায়ী সাজিয়েছি। র্যাঙ্ক, অল ইন্ডিয়ার র্যাঙ্ক দিয়ে সাজিয়েছি। অটোমেটিকভাবে বেঙ্গল র্যাঙ্কটা দিয়ে হয়ে যাবে যে গতবার সব থেকে কোন র্যাঙ্কে কোন কলেজ হয়েছিল। 1-এ এমসিকে, 2-এ তোমার হলো এসএসকে, এরকম করে আমি সাজিয়েছি। তাতে সুবিধা হয়েছে যে তোমাদের বোঝানোর জন্য। দেখো অনেকেই বর্ডার লাইনে রয়েছ, একটু এদিক ওদিক হলে তোমরা অন্য কলেজ হয়ে যাবে। সেই জন্য আমি বলছি যে এমন একটা আমি প্ল্যান করেছি, সে প্ল্যানটা জিনিসটা তোমাকে ধরতে হবে। তোমার কেন এটা অনেকটা তোমার কাউন্সিলিং এর মতন হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো ভালোভাবে বুঝতে হবে। কি ব্যাপার দেখো, এই বছর মানে এই 24 সাল আমাদের কিন্তু কাটার থার্ড রাউন্ডে গেছে 40,000-এ। তার আগের বছর দেখো 35,000, ফার্স্ট রাউন্ড যদি ধরো 39,500, 39,522। 23 সালে দেখো 35,095, তার আগে দেখো 33,095, 2,000 এবং লাস্ট ইয়ারে 4,000 মতন বাড়লো। এবারও কিন্তু স্বাভাবিক নিয়মে কিন্তু বাড়বে, কেননা সিট বাড়লেই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কটা একটুখানি সরবে। সিট যখন বাড়বে তখন কিন্তু উপর থেকে সেই জিনিসটা চাপ আসবে। 15% চলে যাচ্ছে এমসে, বুঝেই নাও অল ইন্ডিয়া মানে এমস এবং বড় বড় কলেজ, ওদের তো উপরেই 8,000, 10,000, 12,000, এমস তো 6,500 মধ্যে কাট অফ যাবে। ওই জায়গাতে চাপ যখন দেয় তখন নিচের দিকে নেমে আসবে, অটোমেটিক আসবে। আর দেখো ভারতবর্ষে মোটামুটি 5-6টা যদি রাজ্য বাদ দাও, বড় বড় রাজ্য 5টা রাজ্য বাদ দাও, সেগুলো কিন্তু আমাদের নিচে রয়েছে। তার মধ্যে মধ্যপ্রদেশ রয়েছে, আসাম রয়েছে, গোয়া রয়েছে, যেগুলো কটা আমাদের কম। গোয়া তো একদমই 100 না 150টা সিট আছে। অতএব সব থেকে আমরা প্রেশার হয়ে নিচের দিকে নামি। ব্যাপারটা বলছে সবারই। উত্তরপ্রদেশ অল ইন্ডিয়া যা কাটা যাবে, দিল্লি মানে জানো, রাজস্থান বলো, বিহার বলো, সব রাজ্যেরই মোটামুটি কাট অফ আমাদের থেকে বেশি। অর্থাৎ ওদের সিটটা ওখানে যখন বাড়ছে, আমাদের তো বাড়ার নাম নেই, আমাদের নিচে তো নামতেই হচ্ছে। অর্থাৎ যেখানে যে কলেজটাকে আমি দিয়েছি একটু টিপে চেপে আমি দিয়েছি, তোমরা আরো 1,000 নামতে পারো। প্রথম 10,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে 500 মতো নামতে পারো, প্রথম 10,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে। তারপরে 10,000 থেকে 20,000 মধ্যে 1,000 অল ইন্ডিয়া নামতে পারো। আর 20 থেকে 40-এর মধ্যে আরো 1,000 নামতে পারো, মানে টোটাল 2,000 মতন নামতে পারো। এটা স্বাভাবিক ঘটনাই হবে। আমি কিন্তু এইগুলোকে ধরিনি, কেননা এখনো পর্যন্ত সেরকম অল ইন্ডিয়া সিট বেরোয়নি। এখন আপাতত 60,330টা মতন সিট সারা ভারতবর্ষের সিট আছে। গতবার কাউন্সিলিং হয়েছিল সম্ভবত 59,880-তে, 500টা সিট বেড়েছে। এখন যদি শেষ পর্যায়ে সেরকম না বাড়ে, তা বলে স্যার আপনারা তো এইসব বলেছিলেন। দেখো এতে 2% মাইনাস প্লাস, প্লাসটাই হবে, মাইনাসটা কিন্তু হবে না। সিট বাড়বে, কোনো না কোনো জায়গায় বাড়বে। এতগুলো জিনিস তোমাদের আমি বললাম। এইবার আমি তোমাদের একটি চার্ট দেখাচ্ছি, যে চার্টটার মধ্যে সমস্ত ছাত্রের উত্তর পেয়ে যাবে। 6টা-7টা ঘর করেছি প্রত্যেকটা কাস্টের, কার কত নম্বর আছে সেই নম্বরটা মানে অল ইন্ডিয়ার র্যাঙ্ক সেইটা ফেললেই তুমি পেয়ে যাচ্ছ। স্ক্রিনের দিকে তাকাও, দেখো এসএসকেএম আর হলো মেডিকেল কলেজ 6224 ইউআর যার র্যাঙ্ক আছে সে পর্যন্ত তো পাবেই, তার থেকেও একটু নিচে নামতে পারো। এবার আরজিকর এনআরএস, আরজিকর কিন্তু গতবার এক ধাপ নেমে গেছিল, এবার কিন্তু এক ধাপ উপর দিকে চলে যাবে।
14,861, মানে মানে এর মধ্যে তুমি আরজিকর এনআরএস পাবে, মানে 6200 থেকে এই 15,000-এর মতন তুমি ধরো। এবার দেখো সিএন পেতে গেলে কিন্তু তোমাকে 15,500-15,000-এর মতন পেতে হয়, অর্থাৎ 15,500-16-এর মধ্যে কলকাতা শেষ। অল ইন্ডিয়া র্যাঙ্ক 16,000, মানে অল ইন্ডিয়া তুমি কলকাতা শেষ, মানে ইউআর দেব। ওবিসি দেখো 18,155, এনআরএস পর্যন্ত, ইডাব্লিউএস 44,304, এসসি 85,122, এসটি 4,07,949। কল্যাণী যাদের 23,000 পর্যন্ত র্যাঙ্ক আছে, মানে 24,000 বলেছে ওখানে 1,000 বাদে, তারা কল্যাণীর উপরে আর উঠতে পারছে না। যাদের 24,000 র্যাঙ্ক, কল্যাণীর নিচেই তোমাকে থাকতে হচ্ছে। যাদের 24,000 র্যাঙ্ক, তারা কল্যাণীর উপর আর উঠতে পারছো না, মানে বর্ধমানে যেতে পারছো না, সাগরদত্তে যেতে পারছো না, সিএনএ যেতে পারছো না, উপরে যারা যেতে পারছো না। যাদের 26,500, মানে 27,500, তারা কিন্তু বারাসাতের উপরে উঠতে পারছো না, মানে 27,500, মানে আমি চার্টে করেছি 26,500, 1,000 পর্যন্ত নামানো যেতে পারে। তাহলে তুমি 27,500 পর্যন্ত তুমি বারাসাত পর্যন্ত পেতে পারো। যাদের 35,500 র্যাঙ্ক পেয়েছো অল ইন্ডিয়ায়, তারা নিচ থেকে শরৎচন্দ্র পর্যন্ত যেতে পারো। কারণ গতবারই 34,000 গেছে, 1,000 আমি নামছি ধরে নিচ্ছি, 1,500 হয়তো নামবে থার্ড রাউন্ডে। 1,500 তুমি শরৎচন্দ্র ম্যাক্সিমাম নামতে, শরৎচন্দ্র হাইস্ট তুমি শরৎচন্দ্র অবধি যেতে পারো। যাদের 36,000, তারা হাইস্ট রামপুরহাট পর্যন্ত উঠতে পারো। যাদের একদম 36,500-এর নিচে এবং 40,000-এর মোটামুটি আছো, তারা এই 5টা কলেজ পাবে, এবং 5টা কলেজগুলো পরপর র্যাঙ্ক অনুযায়ী আমি সাজিয়ে দিয়েছি পরপর। এই যে 36,500 থেকে 40,000, এই 3,500 মধ্যে আগে রায়গঞ্জ, দেবেন মাহাতো, কুচবিহার, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, এরকম করে আমি সাজিয়ে তোমাদের দিয়েছি। ঠিক এটা ইউআর দিয়ে বললাম। ওবিসি দিদেরটা দেখো, হ্যাঁ, ওবিসি কলকাতায় যদি ওবিসিরা থাকতে চাও, মোটামুটি 20,000 র্যাঙ্ক ধরো। কলকাতায় যদি ইডাব্লিউএস থাকতে চাও, মোটামুটি 45 থেকে 48,000 ধরো। কলকাতায় যদি এসসি থাকতে চাও, প্রায় 90,000 ধরো। আর এসটিরা যদি কলকাতা থাকতে চাও, 4.5 লাখের মতন ধরো। কারণ সেকেন্ড থার্ড গ্যাপে আছে সিএনটা কিন্তু কলকাতার মধ্যে, স্বাগতত্বটাও কলকাতার মধ্যে বলা যায়। এই হলো ব্যাপার, বুঝিয়ে দিলাম। এবার কল্যাণীতে যারা কল্যাণী পর্যন্ত পাবে, ওবিসিরা হলো 26,000, ইডাব্লিউএস হলো প্রায় 63,000 মতন। এবং চারটা দেখো, এক এক করে আমি উঠাচ্ছি, দেখে নাও, আস্তে আস্তে সব দেখে নাও। এবার স্ক্রিন টাইম বাদ দিয়ে আসলাম, দেখো এইটা তোমাদের করে দিলাম। এইবার এক একটা খাপে 5টা 6টা করে ঢুকিয়েছি, এই 2,000, 3,000, 4,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে দিয়ে। এইটার মধ্যে দিয়েই তোমাকে চয়েস করতে হবে, কেন র্যাঙ্কটা তো নিচের দিকেই সবসময় নামবে। হ্যাঁ, তার জন্য তোমরা 1,000 যেটা বলেছিলাম সেটা করবে। আর সেমন কিছু বলার নেই। তোমরা যত কমেন্ট করেছো, প্রায় 400 থেকে 500, তারা মোটামুটি 90 কেন 95% এর সঙ্গে তো মিলছে। আর আমি একটু টাইট করে এটা হিসাবটা করেছি, টাইট করে। তাই জন্য আমি বললাম যে উপরে 5টা কলেজ 500 ধরে নাও, তারপরে 10টা কলেজ, মানে 1 থেকে 10, এই 700 ধরে নাও, বা 1,500 ধরবে 10, 12, 15 নম্বর কলেজ পর্যন্ত। হ্যাঁ, তারপরে ধরো 20টা কলেজ, প্রথম থেকে 2,000 ধরো, তারপরে 2200-2300 ধরো। এটা কিন্তু থার্ড রাউন্ডেই সম্ভাবনাটা হবে কিন্তু। আর এই বছর কিন্তু খুব বলা মুশকিল হচ্ছে, কারণটা তো তোমরা নিশ্চয়ই জানো। এবার কোথায় যে কোন রাজ্যের ছাত্রের গ্যাদারিংটা আছে বোঝা মুশকিল হচ্ছে কিন্তু। যেখানে 52,500 পেয়েছে, বুঝতেই পারছো, যেখানে 2,08,000 ছিল, 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। খুব টাইট ব্যাপার। এখন কোথায় কোন গ্যাদারিংটা আছে, 8 বছরে এসসির মতন বা এসটির মতন, এর মতো হলে হতে পারে।
তাই জন্য বেঙ্গল র্যাঙ্কের উপর তোমার অপেক্ষা করতে হবে। আর আমি তো কাল পরশু বেঙ্গল র্যাঙ্ক দিয়ে ভালো ভালো ভিডিও আনছি, তার সঙ্গে তোমরা পুরো মিলিয়ে নিও। একদম নিজের কাউন্সিলিংয়ের 12 আনাটাই কেন 90% তোমাদের মিলে যাবে। এখানেই শেষ করলাম। সকলেই ভালো থেকো। কালকে একটা নতুন ধরনের ভিডিও আনছি, দেখো কিন্তু। রাখলাম।